Times it, and that's through the gap. Mix up, and he should be gone. করা হয়েছে এবং 3 দিনের মধ্যেই কিন্তু 1.3 মিলিয়ন কিন্তু ভিউ রয়েছে, বুঝতে পারছো? কিন্তু তোমাদের সাসপেন্স ক্রিয়েট করবে। আমিও বলবো না, আমার এই ধরনের মানে ওই লাভ স্টোরি থেকে একটু এই ধরনের অ্যাকশন মুভি আমার এই টাইপের ব্যাপারটা। চার্লির বাচ্চা মাদার। ওয়েলকাম টু 99% ফান। সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। একদমই তাই। তো তোমরা খুব ভালো করে ঈদটাকে কাটিও এবং এই বলেই আমরা হচ্ছে কি আজকে রিঅ্যাকশনটা শুরু করব। তো আজকে কিসের রিঅ্যাকশন আছে বল? আজকে কিন্তু বাজি বলে একটা সিরিজ বেরিয়েছে, সেটার ট্রেলারের উপরে আজকে রিঅ্যাকশন দেব। তো বাকিটা ভাই বলবো। একদমই তাই। তো তোমাদের কিন্তু এই সিরিজটা কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু রিলিজ করা হচ্ছে এবং ডেসক্রিপশনে কিন্তু লেখা ছিল যে ঈদের দিন আর কি সেটা রিলিজ করা হবে। আই মিনস কালকে 16 তারিখ কিন্তু এটাকে রিলিজ করা হবে এবং এটা কিন্তু 3 দিন আগে কিন্তু রিলিজ করা হয়েছে এবং 3 দিনের মধ্যেই কিন্তু 1.3 মিলিয়ন কিন্তু ভিউ রয়েছে, বুঝতে পারছো যে কতটা ট্রেন্ডিং এ যাচ্ছে এবং কতজন মানুষ এটাকে দেখেছে। তো আমার একটু লেট হয়ে গেছে রিঅ্যাকশনটা করতে, সব সর্বদাই আমরা একটু লেট থাকি, তো তার জন্যই আবার সো সরি, কত যে মাফ করবে তার নেই ঠিক। তো আজকে আমরা আজকে রিঅ্যাকশন করবো, বাজির ট্রেলারটাকে রিঅ্যাকশন করব। তো এই বাজি কিন্তু যে তোমার সিরিজটা, এটা কিন্তু একটা কিন্তু সাসপেন্স কিন্তু একটা সিরিজ হতে চলে, খুব ইন্টারেস্টিং। আমার এই টাইপের কিন্তু সিরিজ ভীষণ ভালো লাগে, ঠিক আছে? তো আমরা বাড়তি কথা বলবো না, আর একটা কথা বলি, এখানে কিন্তু অ্যাক্ট্রেস রয়েছে, কিন্তু তাসান ভাই রয়েছে, ঠিক আছে? আমরা আর কি এই অ্যাক্টরসদের সাথে খুব একটা বেশি পরিচিত না, আজকে তোমাদের সাথে কিন্তু একসাথে পরিচিত হব, ঠিক আছে? তো চলো আর বাড়তি কথা বলছি না, ভিডিওর দিকে যাবো। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএমে যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? তাহলে ইনস্টাগ্রাম ফেসবুকে কিন্তু ফলো করতে হবে, একদমই তাই। এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট মানে লাইভ আমাদের রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM এ কিন্তু জয়েন হয়ে যাবে। একদমই তাই। চলো আর বাড়তি কথা বলবো না, আজকে আমরা বাজি রিঅ্যাকশনটা করে ফেলি। একদম চলো। All set for the final of SPL 2024. আগে প্লেয়াররা জীবন বাজি রেখে খেলতো। Times it, and that's through the gap. Mix up, and he should be gone. আর এখন বাজিতে প্লেয়ারদের জীবন চলে যাচ্ছে। What a shot! That's gone for 6. বলছে আমি নাকি এমনি খেলতে থাকলে আমি আপনার জায়গা খাইয়া দিব। SPL 2024 এর সফলতম দল গোল্ডেন ড্রিমসের উদীয়মান ক্রিকেটার রিয়াজুল হক অপুর মরদেহ উদ্ধার করা হয়েছে তার নিজের রুম থেকে। হ্যাঁ, তো ভিডিও পজ করে মাঝে মাঝে ইনফরমেশন আমি দেবো, ঠিক আছে? তো আমাদের হচ্ছে সিরিজটা হচ্ছে কি একটা কিন্তু খুব সাসপেন্স কিন্তু একটা সিরিজ, এবং হচ্ছে ক্রিকেট খেলায় যে কত রকম বাজি চলে এবং তার জন্য যে প্লেয়ারদের উপর কতটা এফেক্ট হয় এই বাজির কারণে, অর্থাৎ বেটিং যেটাকে বলে জুয়া কাইন্ডস অফ, তো সেটার কারণে একটা প্লেয়ারের উপরে কতটা এফেক্ট পড়ে, তো সেটার উপরে কিন্তু একটা বেস করা কিন্তু একটা মানে সিরিজ। এটা কিন্তু খুবই একটা ইউনিক একটা কিন্তু টপিক। এই টপিকটা নিয়ে কিন্তু মানে এরকম আমি কিন্তু সিরিজ দেখিনি, এই প্রথমবার আমি দেখছি বাংলায়, পুরো নতুনত্ব একটা টপিক কিন্তু। চলো কেমন আবার স্যার আমাকে একটু ডিটেইলটা বলেন। আপনাদের আপডেট জানা না হবে প্লিজ। কথা মতো যদি কাজ না করো তাহলে চারিদিকে যা দেখতেছো সব সত্যি হয়ে যাবে। It's my team. I want my Tigers back. And that includes you. আমাদের লাস্ট ইয়ারের 17টা কন্ট্রাক্টের মধ্যে 14টা রিনিউ হয়েছে, সো এত টেনশনে গেছে। ওরা নাকি নতুন মুখ চাইছে, নিউ ফেস ফর নিউ জেনারেশন। আমি ক্রিকেটটা মন থেকে খেলি, আমি ক্রিকেটটা নিয়ে না ব্যবসা করতে আসিনি। চালাকি করলে সুন্দর ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। অন্তত 3টা স্পট ফিক্সিং এর সাথে আবির জড়িত। বাজিকরদের গোপন মন্ত্র, এই মন্ত্র পৌঁছে যায় 5 স্টার হোটেল থেকে চায়ের টঙের দোকান পর্যন্ত। সব প্রশ্নের উত্তর একজনের কাছে আছে। আপনি যাকে খুঁজতেছেন তার নাম চার্লি। চার্লির বাচ্চা মাদার। চার্লি, নাইস মিটিং ইউ। মানে যেটা আমি বুঝতে পারলাম যে এই চার্লি নামে একটা ক্যারেক্টার থাকবে যেই আর কি মোটামুটি এই মানে এই বেটিংটাকে পুরোপুরি কিন্তু লিড করবে, তো এই বেটিংটাকে কিন্তু লিড করবে, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং। তো আমার এই টাইপে বললাম না, আমি আজকে কিন্তু পজ খুব কম করছি, মানে মনে হচ্ছে পুরো দেখতে থাকে এতটাই আমার বেশ এই টাইপের মুভিসগুলো ভীষণ ভালো লাগে। মানে এই টাইপের মুভিস আর কি, সরি মানে মুভিস বা মানে সিরিজ, এই টাইপের সিরিজ বা মুভিস আমার ভীষণ ভালো লাগে। তো এই সিরিজটা কিন্তু তোমাদের সাসপেন্স ক্রিয়েট করবে। আমিও বলবো না, আমার এই ধরনের মানে ওই লাভ স্টোরি থেকে একটু এই ধরনের অ্যাকশন মুভি, আমার এই টাইপের ব্যাপারটা থেকে একটা সাসপেন্স থাকে ফার্স্ট অফ অল, এবং তারপরে সেটা কিছু পুলিশ বা সেটাকে এমন ভাবে সেটা সলভ করে, ব্যাপারটা খুব একটা ইন্টারেস্টিং লাগে আমার, ভীষণ ইন্টারেস্টিং। চলো আমাদের স্টার্ট করা যাক। মিস্টার চার্লি, Arana, Abi, we win this match. This ends here.
are nothing! কি চাও তুমি? দিবেন? Yes! যা হবার আমার হবে, অন্তত আমাকে রিস্কটা নিতে দেন। মানে অ্যাকচুয়াল সিরিজটাতে অ্যাকশনে ভরপুর, ঠিক আছে, সাসপেন্সে ভরপুর, লাভে ভরপুর, সবকিছুর একটা কম্বাইন্ডনেস রয়েছে, মানে সবকিছুর ব্যালেন্স। এবং টপিকটা তো ভীষণ ইউনিক একটা, যে ক্রিকেটের ভিতরে সত্যিই কিন্তু ব্যাটিং হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু কেউ মানে সিরিজ করার বা মুভিজ করার কিন্তু সাহস কিন্তু পায়নি, ঠিক আছে। তো এইটা একটা নতুন কিছু আমরা সিরিজ দেখবো, তো ভীষণ এক্সাইটেড যে কবে রিলিজ হবে। আমারও সিরিজটা দেখার জন্য ভীষণ ইচ্ছা হচ্ছে, মানে এতটাই মানে ভালো লাগে আমার দেখে, আমিও দেখবো, আমার দেখা খুব ইচ্ছা। তো এই টাইপের একটাতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এই যে পরে যে মানে পুলিশ বা সিআইডি যারা থাকে তারা যে ব্যাপারটা সলভ করে, এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে, যে কি আইডিয়া আছে সলভ করছে বা কেমন করে, এটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। চলো কাম অন স্টার্ট। আমার কাছে খেলা, দেশের জন্য খেলা, টিমের জন্য খেলা, আমার ফ্যামিলির জন্য খেলা। বাজি রিলিজিং অন জুন। As much as I hate you, thank you. You don't have the guts to publish this. সো রিয়াকশনটা মানে করার সঙ্গে সঙ্গেই আর কি আমরা আলোচনা করেছিলাম ব্যাপারটা নিয়ে, যে মানে টপিকটা ভীষণ নতুনত্ব, আর মানে অ্যাক্টার্সগুলোকে যেগুলো আমরা খুব পরিচিত না অ্যাক্টার্সগুলোর সাথে বা যারা অ্যাক্টিং করছে, কিন্তু যে হচ্ছে খেলছে মেন ক্যারেক্টার যে আর কি আছে, তার নামটা আমি জানি না, কিন্তু নামটা না আমি পেটে আসছে মুখে আসছে এরকম একটা ব্যাপার। আমি ওনাকে আমি দেখেছি, আমি ওনার ভিডিও অনেক ভিডিও দেখেছি। আমরা খুব একটা পরিচিত না, কিন্তু বাট আমি যেটা ট্রেলারে যেটা দেখলাম তাদের অ্যাক্টিং, মানে আমার এই টাইপের অ্যাক্টিং খুব ভালো, মানে আর্ট টাইপের অ্যাক্টিং বা সিরিয়াসনেস একটা অ্যাক্টিং। তো এই টাইপের অ্যাক্টিং গুলো আমার খুব ন্যাচুরাল অ্যাক্টিং দেখলাম, মানে যেটা রিয়েলিটি, মানে একদম ন্যাচুরালনেস একটা ব্যাপারটা রয়েছে, মনে হচ্ছে মানে কিছু বোঝা যাচ্ছে না যে সে অ্যাক্টিং করছে, ঠিক আছে, মনে হচ্ছে ব্যাপারটা রিয়েল ঘটছে, মানে এতটাই ভালো অ্যাক্টিং করছে, মানে ট্রেলারটা দেখে এতটা আমার ভালো লাগলো, ঠিক আছে। তো বাদ বাকি সিরিজটা কেমন হবে আমি সেটা বলতে পারছি না, কিন্তু আমার যতটা মনে হচ্ছে যে ট্রেলারটা দেখে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, সুন্দর হয়, অবভিয়াসলি সিরিজ ভালো, একদমই আমার মনে হয় এই সিরিজটা, এই টাইপের সিরিজ তো অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার বেসিক্যালি ভালো লাগে বিকজ আমার এই টাইপের সিরিজ প্রচন্ড পছন্দ করি। বললাম তো সাসপেন্সে ভরা থাকবে, এবং হচ্ছে গিয়ে বললাম তো একটা মানে কাজ মানে সিরিজ দেখবো, একটা কাজ করবে, এই মনে কিছু একটা টার্ন নেবে, এই কিছু একটা টার্ন নেবে, মাঝখানে গিয়ে দেখবো আবার একটা টার্ন নিচ্ছে, বেশিরভাগই এরকম ধরনের মুভি। আমি একদমই তাই, কিন্তু আমার আবার মানে এরকম ধরনের মুভি তো অবভিয়াসলি ভালো লাগে, আবার হরর মুভিসটা আমি একটু একদমই আমিও হরর মুভিস আমি আগে প্রচুর দেখতাম, কিন্তু এখন সেটা দেখা হয় না, কিন্তু বাট আমার এই টাইপের সিরিজ দেখলে আমি সেটা মানে সার্চ করে আগে দেখে নিই, তো আমার এই সিরিজটা দেখার খুব ইন্টারেস্ট হচ্ছে। সো আমি এটাকে আর কি ট্রেলারটা দেখে আমারও একদম এক্সাইটেড ব্যাপার। তো 16 জুন রেডি থেকো, তো রিলিজ হচ্ছে, একদমই তাই। তো ভীষণ ভালো লাগে সিরিজটা, আমার প্রচন্ড ভালো লাগছে, দেখতে পাচ্ছ যে একদম পুরো অ্যাকশনে পুরো ভরপুর থাকবে, ঠিক আছে, এটা আমার সব থেকে আরো ভালো লাগে। মানে এমন আছে না যে কিছু কিছু অ্যাকশন শুধু হয়তো মানে ইললজিক্যাল যে অ্যাকশন সেগুলো ভালো লাগে না, মানে এই টাইপের অ্যাকশন গুলো কি একটা লজিক্যাল অ্যাকশন হয়, মানে কিছুটা সাসপেন্স ক্রিয়েট করে, পুলিশরা হয়তো সেটাকে ধরার জন্য, পুলিশরা সেটা কোনো ক্রিমিনালকে ধরার জন্য একটা প্ল্যানিং করছে, এবং হয়তো ক্রিমিনাল কিছু প্ল্যানিং করছে, এই টাইপের একটা ছকে মানে দর্শককে না হেভি মজা দেয়, আমাদের বিভৎস মজা দেয় এই টাইপের ফিল্মগুলো, মানে আমার হেভি আনন্দ লাগে দেখতে। এবং তারপরে ওইদিকে হচ্ছে কি মানে ক্রিমিনালরা ছোটার চেষ্টা করে, এবং হচ্ছে তারপর পুলিশরা একটা রকম ছক কাটিয়ে তাদেরকে ক্যাচ করে ধরে, তো ব্যাপারগুলো আমার বুঝতে হচ্ছে তো কতটা আমি এক্সাইটেড ব্যাপারটা নিয়ে, তো ভীষণই ভালো লাগে। আর আমি যেটা দেখলাম একটা টপিকটা কিন্তু প্রচন্ড ইউনিক একটা টপিক লাগলো, বিভৎস একটা প্রচন্ড ইউনিক বেটিং নিয়ে একটা ব্যাপার, তো জাস্ট ওয়াও, ভীষণই ভালো লাগলো। জানি না করার মতন, রেটিং করার মতন জানি, এবং এটাতে কিন্তু লাভও রয়েছে দেখলাম, মানে কিন্তু তোমার রোমান্টিক ব্যাপারটা রয়েছে, সমস্ত কিছু একটার মধ্যে তুই সবকিছু একদমই তাই, মানে টু ইন ওয়ান, মানে খিচুড়ি মিক্স, খিচুড়ি সবকিছু পাওয়া যাবে, ঠিক আছে। তো আমার ভীষণ ভালো লাগে, এবং এক কথায় মিক্স আপ। হ্যাঁ, আমি কিন্তু ফেসবুক স্ক্রল করতে করতে বাংলাদেশের অনেক এরকম কিন্তু সিরিজ দেখি, যেরকম চঞ্চল চৌধুরী, আমার তার মানে অ্যাক্টিং ভীষণ ভালো লাগে, তিনিও এই টাইপের কিছু কিছু মুভিজ করে বা সিরিজ করে, আমার সেগুলো দুর্দান্ত লাগে, ঠিক আছে। তো আর আমাকে যদি এই ব্যাপার নিয়ে বলতেই থাকবো, ঠিক আছে, অনেক কিছু বলার আছে আমার এখন, অনেক কিছু, তো তোমরা বোর হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমাদের এই ছিল রিয়াকশন, জানি না তোমাদের কতটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে,
লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করো, একদমই তাই। আর যেরকম রিকোয়েস্ট করছি সেরকম রিকোয়েস্ট করো, কিন্তু একটু হয়তো তোমাদের ওয়েট করাচ্ছি, তার জন্য কিছু মনে করো না প্লিজ। আর আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যে নিজেদেরকে আপগ্রেড করতে অনেকটা সুবিধা হবে। আর হ্যাঁ, তোমাদের ভালোবাসার উপরে কোনো সন্দেহ নেই, তোমরা প্রচুর ভালোবাসো, প্রচুর সাপোর্ট করো, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আরো বাড়িয়ে দাও আর কি, আরো লোকের কাছে আমাদেরকে পৌঁছে দাও, এইটুকু আর কি। তো তোমরা সাপোর্ট তো করছো, যারা করছো তো তারা করছো, কিন্তু তারা এক কাজ করে জানি আরো মানে অনেক সাপোর্ট করে, সেই সুবিধাটা আমাদেরকে একটু করে দাও, এটাই আমরা চাই। সো আজকের জন্য এইটুকুই, আর বোর করবো না। তো আবার দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশনের সাথে নিয়ে বা ভিডিও নিয়ে। একদম, আজকের জন্য বাই বাই।